নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। আপনাদের কোন কোন উইশ ফুলফিল হতে চলেছে, আপনার কি ইচ্ছা আছে, যে উইশটা আপনি করেছেন তার জন্য আপনি এক্স্যাক্ট কতটা ইগারলি উইশটা করেছেন, আর সেটা কবে পূরণ হবে, টাইম স্ট্যাম্পটাও আমি একটু দেখব এর সাথে। তো 2024-এর আর মোটামুটি এই 3.5 মাস মতো বাকি আছে। এই 3.5 মাসের মধ্যেই আপনার কোন কোন উইশ ফুলফিল হবে সেটাই আপনাদের জন্য আমি আজকে রিডিং করব। পাইল রাখিনি, পাইল রেডি করব, আপনাদের সাথে মিলিয়ে রেডি করব। তার আগে আমি কার্ড কানেক্ট করব আপনাদের সঙ্গে। আমার সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলের 3টে লাউড সাউন্ড দিয়ে আমি আপনাদের সঙ্গে কার্ডকে কানেক্ট করব। কার্ড কানেক্ট করলে আপনাদের রিডিং আরও অনেক বেশি রেজনেট করবে আমার সাথে। তো আমি সবাইকে অনুরোধ করব, এই 10 সেকেন্ডের একটু ক্লিপটা কেউ প্লিজ স্কিপ করবেন না। আপনারা একটু কার্ডটা আগে কানেক্ট করে নিন, তারপরে আমি নেক্সট যা বলার আছে আপনাদের বলছি। আশা করছি আমি আপনাদের এনার্জির সাথে কার্ডকে কানেক্ট করতে পেরেছি, তাহলে রিডিংটা আমার আরও বেশি অ্যাকুরেট হবে। তো সবার আগে আমি পাইল রেডি করব। আমি 2টো কার্ড দেব, সেই 2টো কার্ড আপনারা দেখবেন। আপনারা চেষ্টা করবেন যেটা লেখা আছে লেখার প্রতি মনোনিবেশ না করে না, কার্ডের যে ছবিটা আছে সেটার প্রতি মনোনিবেশ করতে। একটা কার্ড পড়ে গেছে, এটা একটা জেনারেল রিডিং, তো যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন। 2টো কার্ড কীভাবে আপনারা চুজ করবেন না, পাইল 2টো দেখে নেবেন একবার, তারপরে চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে কার্ড 2টোর কথা একটু মনে মনে ভাববেন। চোখ খোলার পর ঠিক যে জিনিসটাই আপনাকে অ্যাট্রাক্ট করবে, যে কার্ডটা, আপনি সেই কার্ডটাকেই চুজ করবেন। যদি আপনার মনে হয় যে আপনাকে 2টো কার্ডই চুজ করে করছে, অ্যাট্রাক্ট করছে, তখন আপনি কি করবেন না, তখন আপনি 2টো রিডিংই দেখবেন। আপনার জন্য কোনো না কোনো একটা বার্তা তো অবশ্যই দেবে এই কার্ডটা, ঠিক আছে? আর আপনি এটা দিয়ে আমি আপনাদের কারেন্ট এনার্জি বলবো। তো যদি আপনারা দেখেন যে একটা কারেন্ট এনার্জি আপনারা কার্ড চুজ করেছেন কিন্তু কারেন্ট এনার্জি ম্যাচ করছে না, আপনি সেকেন্ড কার্ডের কারেন্ট এনার্জি অবধি দেখুন। যদি দেখেন আপনার কারেন্ট এনার্জির সাথে ম্যাচ করছে বা আপনার লাইফ সিচুয়েশনের সাথে ম্যাচ করছে, আপনি তখনই রিডিংটাতে আগে যাবেন। না হলে কিন্তু এই রিডিংটা আপনার নয়। চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখুন। এনার্জি ম্যাচ করতে হবে, ম্যাচ করলেই রিডিং আপনাকে রেজনেট করবে, ঠিক আছে? তো এখানে এই 2টো আছে দেখুন। আমি একটু আপনাদের জন্য বড় করছি। টাইমলেস রিডিং, যখন দেখবেন তখনই কোনো না কোনো বার্তা দেবে, স্পেশালি 3.5 মাসের মধ্যে, 2024-এর মধ্যে। কালেকটিভ রিডিং, অল সাইন কালেকটিভ, প্রত্যেকের জন্যই এটা, সুতরাং সবাই দেখতে পারেন এই রিডিংটা। আশা করছি দেখা যাচ্ছে ঠিকঠাক। আপনারা এই ছবি 2টোর দিকে একটু কনসেন্ট্রেট করুন। লেখাগুলোর দিকে এই মুহূর্তে দেখবেন না, লেখা যা আছে থাক। ক্লিনিং টু দ্য পাস্ট, দ্য বার্ডেন, যা লেখা আছে থাক। আপনারা একটুখানি কার্ডের দিকে কনসেন্ট্রেট করে প্লিজ এটা চুজ করুন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের জন্য। আশা করছি আপনাদের চুজ করা হয়ে গেছে। পাইল 1, পাইল 2, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, ঠিক আছে? তাহলে আমি শুরু করব এই কার্ডটা যারা চুজ করেছেন তাদের দিয়ে, অ্যান্ড শেষ করব এই কার্ডটাকে দিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করি। গ্রুপ নাম্বার 1, অর্থাৎ এই কার্ডটা যারা চুজ করেছেন তাদের নিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, যারা এই কার্ডটা চুজ করেছেন, ক্লিনিং টু দ্য পাস্ট, মানে কি হলো এটার? প্রথমে যদি আমি শুধুমাত্র লেখাটাতে আসি, আপনি আপনার পাস্টকে খুব শক্ত করে ধরে রেখেছেন। অতীতে কি হয়েছে সেটা নিয়েই আপনি সমানে ভেবে যাচ্ছেন। এই মুহূর্তের আপনার এনার্জির কথা আমি বলছি এটা, ঠিক আছে? আপনার বর্তমানে কি চলছে, ভবিষ্যৎ কি আসছে, আপনি এগুলো নিয়ে কিন্তু একেবারেই ওয়ারিড নয়। মানে ওয়ারিড নয় ব্যাপারটা সেই জায়গায় ঠিক নয়, কিন্তু আপনি আপনার অতীতকে এত শক্ত করে ধরে রেখেছেন, আপনার অতীতের কোনো জিনিস থেকেই আপনি আপনার মাথাটা থেকে একেবারেই বের করে দিতে পারছেন না। দেখুন এই ছবিটার দিকে খুব ভালো করে আপনারা একটু দেখুন। মাথা, এটা যদি আমি পুরো বডি হয়, মাথাটার মধ্যে আপনার পুরো অতীতকে নিয়ে আপনি একেবারে কে কি বলেছিল, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কে কি বলেছিল, কার বাজে কথায় আপনার খারাপ লেগেছিল। দেখুন জিভ হচ্ছে সবথেকে শক্তিশালী
অস্ত্র বলা হয়, ঠিক আছে? কোনো হার থাকে না, তবু এটা সবথেকে শক্তিশালী অস্ত্র। কার কথায় আপনি ক্ষতবিক্ষত হয়েছেন, নিজের মনে মনে মাথার মধ্যে সবসময় আর্গুমেন্ট করে চলছেন যে এই কথাটা যদি আমি ওখানে এইটা বলতে পারতাম তাহলে হয়তো আমি এই আর্গুমেন্টটা জিতে যেতাম, ও আমাকে কষ্ট দিয়েছে, আমি যদি ওর সঙ্গে এই ব্যবহারটা করতাম তাহলে আমি কিন্তু ওর কাছ থেকে জিতে যেতাম, আমি ওকে ছেড়ে দিয়েছি, আমি ওকে বলতে পারিনি, ও আমার সঙ্গে খারাপ করেছে, আমি ওকে শাস্তি দিতে পারিনি। সারাক্ষণ মনের মধ্যে চাইছেন যে সে যাতে কষ্ট পায়, যে আপনাকে খারাপ ব্যবহার করেছে, যে আপনার সঙ্গে, সে যাতে কষ্ট পায়, সে যাতে ভালো না থাকে। আমার সঙ্গে এই ব্যবহার করেছে, আমি চাই সেও আমার সঙ্গে, তারও সঙ্গেও যেন খারাপ হোক। আপনি যখনই কারোর খারাপ চাইবেন তখন মনে রাখবেন আপনি একটা বাউন্ডারি সেট করে দিলেন, তার এইটাই খারাপ হোক। কিন্তু আপনি যখনই এটা ইউনিভার্সের উপর ছেড়ে দেবেন, ইউনিভার্স কিন্তু তার মধুর প্রতিশোধ নিয়ে নেবে, আর তার প্রতিশোধের কাছে আপনি কিছুই করতে পারবেন না। আপনি নিজের অতীতকে নিয়ে এতটাই ব্যস্ত, এতটাই আপনি নিজের অতীতের প্রতি মানে একদম পুরো বুঁদ হয়ে ডুবে আছেন, মানে জাকারকে রাখনা বলে না একদম পুরো, সেরকম জাকারকে রেখে দিয়েছেন নিজের অতীতকে এতটাই বেশি করে যে আপনার এই দেখুন ঠিক পিছনে যে একটা শাইনিং ফিউচার আছে, দেখুন কি সুন্দর চমকদার একটা ফিউচার আপনার ঠিক পিছনেই, পুরো একটা কাঁধ জুড়ে একদম, কিন্তু আপনি টার্ন অ্যারাউন্ড করছেনই না, আপনি পিছন ফিরে তাকাচ্ছেনই না যে আপনার ভবিষ্যৎটা কি আছে। আপনি বর্তমানকে তো বাঁচছেনই না, বর্তমানে অতীতে কি হয়েছে ভেবে চলেছেন, ভবিষ্যতের দিকেও তাকাচ্ছেন না, যে কারণে আপনার কাছে কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। অতীতে যেটা হয়ে গেছে, অতীত থেকে শুধুমাত্র অতীতের কারণ হচ্ছে শিক্ষা গ্রহণ করা, অতীত আমাদের শিক্ষা দেয়। দেখুন আর একটা জিনিস আপনাকে এটা বলি আমি, ইউনিভার্স আমাদের কিন্তু বারবার একই জিনিস শেখাতে থাকে যতক্ষণ না আমরা সেটা থেকে শিক্ষা লাভ করি। ধরুন আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, তার সঙ্গে খারাপ সে ব্যবহার করলো, সে যেগুলো করেছে দেখবেন, আবার নেক্সট আপনি যখন রিলেশনশিপে যাবেন তখন সেই গুণগুলো যার মধ্যে দেখতে পাবেন আপনি আবার তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবেন। আমার এক্স পার্টনারেরও এরকম ছিল, তার ফলে কী হবে, আবার আপনি সেই একই লুপে পড়ে যাচ্ছেন। এটা একটা গহ্বর, ঠিক আছে? তো অতীত থেকে শিক্ষা নিন, বর্তমানকে বাঁচুন, নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করুন, এটাই জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র। এইভাবেই জীবন বাঁচতে হয়। একটা বলে না কি, আপনি কতটুকু বাঁচছেন সেটা জীবনে কথা নয়, কিন্তু আপনি কীভাবে বাঁচছেন সেটাই কথা। ডোন্ট ফরগেট বাট প্লিজ ফরগিভ। ভুলে কখনোই যাবেন না কি হয়েছে, কিন্তু ক্ষমা করতে জানতে হবে। ক্ষমা যদি আপনি না করেন, আপনি যদি সেই এনার্জিটা হোল্ড করে রাখেন, আপনি তো ওই এনার্জি থেকে বেরোচ্ছে না। ইউনিভার্স দেখুন আপনার জন্য কত সুন্দর ভবিষ্যৎ রেখে দিয়েছে, একদম পুরো জলজল করছে আপনার ভবিষ্যৎ, কিন্তু সেটা আপনার পিছনে। আপনি সামনে এই অতীতটুকুনির মধ্যে এত বেশি ডুবে আছেন, এত বেশি আপনার এই চিন্তাধারা যে আপনি শুধুমাত্রই অতীতকে দেখে যাচ্ছেন। যদি অতীতকে ছেড়ে দেখুন জামা কাপড়ও অবিন্যস্ত হয়ে আছে, মানে নিজের দিকে খেয়াল রাখারই আপনার কাছে টাইম নেই যে আমার এটা কি হয়ে গেল, আমার সঙ্গে ও কি করলো, সেই কথাটা ভাবতে গিয়েই আপনি পুরোপুরি একেবারে শেষ হয়ে যাচ্ছেন নিজে। তো এই এনার্জিটাই এই মুহূর্তে আপনি হোল্ড করে আছেন। এটা যদি এই এনার্জি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু এই পাইলের উইশ ফুলফিলমেন্টের যে রিডিংটা হবে সেটা আপনার জন্য। যদি আপনি বোঝেন যে না এই এনার্জি আপনার মধ্যে নেই, আপনি প্লিজ পরেরটার জন্য একটু ওয়েট করুন, এনার্জি অবধি দেখুন, ম্যাচ করলে আগে ভিডিও দেখবেন। তাহলে চলুন এই এনার্জির মধ্যে যারা আছে আমি তাদের এই মুহূর্তে রিডিংটা করব, যে তাদের কি কি উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। দেখে নিই তাহলে কি উইশ আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে, সেই উইশগুলো আপনি কীরকম ম্যানিফেস্ট করেছিলেন, নাকি কিভাবে কি এসেছিল, কি আছে আপনার দেখি একবার। সেভেন অফ ওয়ান্ডস, ফায়ার এলিমেন্ট এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তার সাথে আমার এসেছে 3 অফ পেন্টাকলস। আর্থ এলিমেন্ট টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বৃষ, কন্যা, মকর। এনার্জি তো ডিস্টার্ব করছে এর সঙ্গে। দ্য সান কার্ড, ম্যাচুরিটির অভাব আছে, মানে এই জিনিসগুলো তখনই আসে যখন জীবনে ম্যাচুরিটির অভাব হয়। দ্য ফুল কার্ড, দেখুন দেখছেন আপনি শুধু ভেবেই যাচ্ছেন যে অতীতে কি হয়েছে, একদম পুরো একটা মানে বেখেয়ালি জীবনযাপন করছেন পুরোপুরি।
কুইন অফ কাপস ওয়াটার এলিমেন্ট, ক্যান্সার, স্করপিও, স্পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন। আরও একটা কার্ড আমি তুলব, দ্য এমপ্রেস কার্ড। বটম অফ দ্য টেক কে আছে আমার? কিং অফ ওয়ান্ডস। ওকে, আমি এখানে আপনার কিসের এনার্জি পেলাম না বলুন তো? সোর্সের এনার্জিটা পেলাম না। সোর্সের এনার্জি পাইনি মানে হচ্ছে আপনারা খুব ভালো করে কমিউনিকেটও করতে পারছেন না। কমিউনিকেট যদি আপনারা করতে পারতেন, আপনার যদি কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতো, তাহলে কিন্তু এখানে আমি সোর্সের এনার্জি পেতাম। যেহেতু আমি সোর্সের এনার্জি এখানে পাইনি, তাহলে আমি কী কী কার্ড পেলাম? 7 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টাকলস, দ্য সান কার্ড, দ্য ফুল কার্ড, কুইন অফ কাপস অ্যান্ড দ্য এমপ্রেস। এখানে আপনার উইশ সম্পর্কে যে 2-3টে জিনিস দেখতে পাচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে আপনি কেরিয়ারে উন্নতি চেয়েছিলেন, ঠিক আছে, কেরিয়ারের জন্য উন্নতি চেয়েছিলেন। গুড ম্যারিড লাইফ নিয়ে আপনার একটা উইশ ফুলফিল হওয়ার চান্সেস। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে অনেকে আছেন যারা হয়তো অনেক দিন থেকে প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন। আপনারা অনেক জায়গায় হয়তো এই উইশও করছেন যে সো দ্যাট কি আপনারা তাড়াতাড়ি বেবি হতে পারে, আপনাদের হতে পারে বিয়ের অনেক বছর কেটে গেছে, বা বিয়ের হওয়ার পর বেবি হতে কোনো প্রবলেম হচ্ছে, এইরকম একটা এরিয়া হিট করছে। তো সেখান থেকে একটা পজিটিভ কার্ডও আছে যে আপনাদের কারোর এখানে বেবির জন্য আপনারা যে উইশ করেছিলেন যাতে আপনাদের সন্তান হয়, সেই উইশ ফুলফিল হতে চলেছে। এছাড়াও কি করেছেন আপনারা গুড ম্যারিড লাইফের জন্য উইশ করেছেন। ম্যারিড লাইফে একটা প্রবলেম আপনাদের যেটা আছে সেটা হচ্ছে আপনারা আর্গুমেন্ট করেন প্রচণ্ড। এই যে একটা আপনাদের এনার্জি দেখতে পেলাম না আমি প্রথমেই, যে পাস্টকে আপনারা ধরে রেখেছেন, তো এরকম জিনিসটা আপনাদের দেখতে পাচ্ছি যে আপনারা আগে অতীতে কি হয়েছে সেইটা নিয়ে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝামেলাঝাটিতে জড়িয়ে পড়েন। এই কারণে আপনাদের ম্যারিড রিলেশনশিপটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে চলেছে। তারপরে কারোর মধ্যে এখানে যেহেতু সন্তানেরও একটা ইস্যু আছে, সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের কিন্তু রিলেশনশিপটা আস্তে আস্তে খারাপের পর্যায়ে চলে যেতে শুরু করেছে। সেই খারাপ রিলেশনশিপটা থেকে আপনারা যাতে দ্রুত মুক্তি পেতে পারেন সেই নিয়ে আপনারা কিন্তু প্রচুর ম্যানিফেস্টেশন করেছেন, প্রচুর কাজ করেছেন, আপনারা ইনার ওয়ার্ক করেছেন। সেই কাজগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে একটা ভালো ইন্ডিকেশন পাচ্ছি যে এইটা উইশটাও আপনাদের ফুলফিল হবে, যে আপনাদের সঙ্গে আপনার পার্টনার, আপনার স্পাউসের রিলেশনশিপ কিন্তু আস্তে আস্তে ভালো হতে চলেছে, সেই উইশ আপনাদের ফুলফিল হবে। আর একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, আপনারা কেরিয়ার নিয়ে কেউ এখানে আছেন এই গ্রুপটার মধ্যে যারা একটু কিন্তু চিন্তিত। যারা বিয়ে করতে চাইছেন নতুন করে, তাদেরও কিন্তু একটা বিয়ের চান্সেস আছে। অ্যারেঞ্জ লাভের মধ্যে যদি আমি বলেন, আমি এখানে অ্যারেঞ্জ ম্যারেজের এনার্জিটাই পাচ্ছি, ঠিক আছে। তো যারা বিয়ের জন্য খুব উইশ করছেন তারা অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিন্তু তাদেরও ম্যারেড লাইফের প্রথমটা কিন্তু ওই একই জিনিস থাকবে, ঠিক আছে। আপনারা কিন্তু একটু অতীত নিয়ে ঘাঁটতে ভালোবাসবেন এবং সেই কারণে আপনাদের ম্যারেজ লাইফে প্রবলেম হবে, এবং সেই প্রবলেমটা থেকে আপনারা কিন্তু মানে লুপের মধ্যে একটা পড়ে যাবেন। তারপরে আস্তে আস্তে সেই জায়গাটা থেকেও বেরোবার চেষ্টা আপনারা করতে থাকবেন, ঠিক আছে। এখানে যারা কেরিয়ার নিয়ে ম্যানিফেস্ট করেছিলেন, কেরিয়ারেরও একটা খুব স্ট্রং জিনিস দেখতে পাচ্ছি। আর একটা জিনিস বলি আপনাদের ফ্যামিলিতে কোনো মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার অলরেডি অনেক দিন থেকে ঝামেলাঝাটি চলছিল। সেই ঝামেলাঝাটিটা থেকে আপনি মুক্তি পেতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি না সেইটা খুব একটা মেটার চান্সেস আছে। এই মুহূর্তে আপনাদের এই উইশটা তো ফুলফিলমেন্ট হওয়ার মতো চান্সেস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা চাইছেন। আর এটা আপনি বা যার সঙ্গে আপনার ঝামেলাটা আছে তার কিছু পদক্ষেপই এমন যে সেইখান থেকে আপনাদের প্রবলেমটা আরও বেশি করে শুরু হচ্ছে। তো এইটা একটা প্রবলেম। আর কেরিয়ারের দিক থেকে যে উইশটা আপনারা করেছেন যে যাতে আপনাদের কেরিয়ারটা ভালো হয়, আপনারা নতুন করে কেরিয়ার বা বিজনেসের পথেও চলতে চাইছেন, তো সেই জিনিসটার একটা উইশ ফুলফিল কিন্তু আপনাদের এখান থেকে হবে বলে আমি দেখতে পাচ্ছি। এবার কোন কেরিয়ারের পথে গেলে আপনাদের এই উইশটা কিন্তু ফুলফিল হবে। দেখুন, আপনারা যদি একটু টিচিং লাইনে যান, প্রথমেই দেখুন যদি একটু টিচিং লাইনে যেতে পারেন আপনারা, যারা টিচার অলরেডি আছেন তাদের তো ঠিক আছে, আর যারা ধরুন টিচার নেই, বাড়িতে প্রাইভেট টিউশন করান বা টিচারের জন্য এক্সামগুলো দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে যদিও টিচিং এক্সামের যা অবস্থা কি প্রেডিক্ট করব নিজেও জানি না।
স্টিল যারা টিচারের জন্য এক্সাম দিয়েছেন, কোর্ট কেসের জন্য হয়তো ফেসে আছেন, সেই লিটিগেশন তাদের শেষ হয়ে তারা কিন্তু টিচারের একটা যে জবের জায়গা ভালো আমি দেখতে পাচ্ছি। যে কোনো ট্রেনার বা যদি আপনাদের মধ্যে কেউ ধরুন কাঁচের জারে বিজনেস হয়, মানে কাঁচের জারে রেখে বিক্রি করতে পারবেন এরকম জিনিস, মধু, আচার, এই জাতীয় জিনিস কাঁচের জারের মধ্যে রেখে বিজনেস হয়, এই টাইপের বিজনেস যদি আপনারা করতে পারেন আপনাদের কিন্তু কেরিয়ারে তাহলে একটা গ্রোথের জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার তিনটে জিনিস এখান থেকে আমি তিনটে উইশ দেখলাম। এক হচ্ছে আপনারা সেলিব্রেশনও করতে চাইছেন, অনেক দিন থেকে আপনারা চাইছেন যে আপনারা কোনো পার্টিতে যাবেন, মনটা খুব উদাস হয়ে আছে, বাড়িতে একা একা থেকে বোর হচ্ছেন, একটা সেলিব্রেশনের এনার্জি পাচ্ছি। তাহলে কি কি পেলাম আমি এখান থেকে? এক হচ্ছে সেলিব্রেশন পেলাম, সেলিব্রেশন করতে চাইছেন আপনারা, সেটা পূরণ হতে পারে। কেরিয়ারের দিকে একটা গ্রোথের জায়গা আছে, যে কেরিয়ারগুলোর কথা বললাম সেই কেরিয়ারগুলো। ফ্যামিলি লাইফে, ম্যারিড লাইফে একটা সমস্যা আপনারা সৃষ্টি করেছেন, সেই সমস্যাটা আপনাদের ঠিক হতে পারে। অ্যান্ড তার সাথে কি হচ্ছে, কেউ কেউ প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, প্রেগনেন্সিটা আপনারা এই মুহূর্তে একটা তার পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন উইদিন দিস 2024। কিন্তু আপনাদের ফিফথ পয়েন্টটা একটু নেগেটিভ আছে। কি আছে না, যদি মাতৃস্থানীয় কারোর সঙ্গে, মা, শাশুড়ি মা, জেঠিমা, কাকিমা, মাতৃস্থানীয় যে কোনো কারোর সঙ্গে যদি আপনাদের কোনো ঝামেলা অশান্তি লেগে থাকে, সেইটা কিন্তু এই মুহূর্তে ঠিক হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি না। আর কি গাইডেন্স আছে আমি একটুখানি দেখে নেব, ইউনিভার্স আর কি বলছে আপনাকে এই মুহূর্তে করার জন্য। ফিয়ার, দেখুন আপনার কাছে কিন্তু মনের মধ্যে ভয় আছে। আপনার এই যে বললাম কমিউনিকেশন স্কিলটা খুব একটা ভালো না, আপনি ঠিক করে কথা বলতে পারেন না, তো আপনার মধ্যে ভয় আছে। এই ভয়টা দেখুন কি সুন্দর, দুটো একদম পুরো অপোজিট কার্ড এসছে আমার কাছে, ফিয়ার অ্যান্ড ট্রাস্ট। আপনি যদি আপনার ভয়টা কাটিয়ে বিশ্বাস রাখতে পারেন, আপনি কিন্তু যে কোনো সিচুয়েশানকে জয় করতে পারবেন। এই যে পাস্ট লাইফকে নিয়ে আপনি এত বেশি মাতামাতি করছেন, পাস্টে কি হয়ে গেছে, আমি পাস্টে আর কি করতে পারতাম, আমার আর কি করা উচিত ছিল, এই জিনিসগুলো এই যে আপনি করেছেন, এই জিনিসগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, আপনি কিন্তু আপনার শুধুমাত্র আপনার একটাই কাজ হবে যে আপনি পাস্টের ভয়টা নিজের মধ্যে থেকে কাটিয়ে দিন আর ইউনিভার্সকে বিশ্বাস করে চলুন। তাহলেই আপনার জীবনটা সুখের হবে, আপনি খুব ভালোভাবে জীবন কাটাতে পারবেন এবং ভালো হবে। আপনার মধ্যে যতটুকু নেগেটিভিটি আছে না, সেই নেগেটিভ এনার্জিটা আপনি নিজেই হোল্ড করে রেখেছেন। আপনি নিজের নেগেটিভিটিটা যদি শুধুমাত্র নিজে কাটিয়ে দেন, আপনার জন্য কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আপনার উইশগুলো খুব তাড়াতাড়ি, আরও যত আপনি পজিটিভ স্টেটে আসবেন আপনার উইশ তত তাড়াতাড়ি ফুলফিল হবে। ঠিক আছে, তাহলে পাইল 1-এর রিডিং আমি এতটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করলে আপনার এনার্জির সাথে আমার কানেক্ট করে রিডিং আরও অ্যাকুরেট করতে সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই। হ্যালো পাইল নাম্বার 2, যারা এই কার্ডটা অর্থাৎ দ্য বার্ডেন এই পাইলটা চুজ করেছেন, এই মুহূর্তে আপনারা কি এনার্জির মধ্যে আছেন না আপনারা অকারণ বোঝা বয়ে বেড়াচ্ছেন। যে দোষটা হয়তো আপনি করেননি, আপনার ঘাড়ে কেউ চাপিয়ে দিয়েছে, আপনিও মনে মনে অনেক কিছু বিচার বিবেচনা করে দেখছেন, হতে পারে এটা আমিই করেছি, এটা আমারই ভুল। যে জিনিসটা মানে আপনার চিন্তা না করলেও চলবে, আপনি সারাদিন সেটাই চিন্তা করে যাচ্ছেন, যে জিনিসটা নিয়ে আপনার ভাবারই কথা নয়। দেখুন, সব ভুলের জন্য আপনি দায়ী নন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি সবসময় মানে নিজের যে আপনার আত্মবিশ্বাস, নিজের যে আপনার চরিত্রগত দিকটা আছে, সেটা যদি আপনি ক্লিয়ার না রাখেন, আপনাকে তাহলে যে কেউ আসবে এবং বলবে যা ফল্ট হয়েছে সব তোমার জন্যই হয়েছে। আপনার কাছে আর কোনো অপশান থাকবে না তার সেই কথাটা মেনে নেওয়ার জন্য। আপনি এখন সেই জায়গাতে আছেন, অর্থাৎ ছোট বড় সবাই এসে শুধুমাত্র আপনার দোষটুকুই খুঁজে বেড়াচ্ছে এবং শুধু তারা খুঁজে বেড়াচ্ছে জিনিসটা সেটা নেই, জিনিসটা তার সঙ্গে এই জায়গায় আছে যে আপনি সেটা মেনেও নিচ্ছেন যে হ্যাঁ দোষটা আমারই। নিজের ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ নিয়ে নিয়েছেন। এখানে কারোর হতে পারে এরকম একটা এনার্জি আছে, মানে এরকম একটা সিচুয়েশান আছে যে আপনারা বাড়ির একমাত্র আর্নিং মেম্বার,
সমস্ত বাড়ির দায়িত্ব, কারোর লেখাপড়ার, ফ্যামিলি রান করানোর সমস্ত কিছু দায়িত্ব আপনার নিজের। কেউ আছেন যারা হয়তো একটা টাইমের পর নিজেই আর্ন করে তারপরে লেখাপড়া করতে শুরু করেছেন, মানে তার লেখাপড়ার জন্য তার পেরেন্টসদের কাছ থেকে আর কোনো রকমের সাহায্য পাননি, আর্থিক সাহায্য পাননি ডিউ টু তাদের ফিনান্সিয়াল কন্ডিশন। তো এই একটা এনার্জি আপনাদের মধ্যে আছে, কারেন্ট সিচুয়েশান। এই এনার্জি যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে যায়, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ এই এনার্জি আপনার আছে, তাহলেই কিন্তু আপনি রিডিংটা কন্টিনিউ করুন। না হলে আপনি আগের পাইলটা একবার দেখুন সেই এনার্জি আপনার সাথে ম্যাচ করছে কি না। এনার্জি ম্যাচ করলে তাহলে রিডিংটা আপনার জন্য আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি এখানে একটা জিনিসই বলবো, এই যে আপনারা হতাশ হয়ে গেছেন জীবন থেকে অলরেডি, জীবনে আপনাদের একটা আশার আলো আপনারা হারিয়ে ফেলেছেন, যে কি করলে ভালো হবে। মোট কথা আপনাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউডটা এই মুহূর্তে ভীষণ অভাব আছে, আপনারা কেউ পজিটিভ হয়ে জীবনে চলতে পারছেন না। এই পজিটিভিটিটা আনা এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। ঠিক আছে, চলুন আমি আপনাদের বেশি দেখব না, আমি দেখি আপনাদের কোন উইশটা ফুলফিল হতে চলেছে, আপনারা এতদিন ধরে কি উইশ করে এসছেন এবং সেই উইশ ওয়াইজ আপনাদের কি পথ দেখাতে চলেছে ইউনিভার্স, বা এই যে 2024 সালের বাকি যে সময়টুকু, সেই সময়টুকুতে আপনাদের কোন উইশটা অ্যাকচুয়ালি ফুলফিল হতে চলেছে। 4 অফ কাপস, কাপসের এনার্জি আছে, অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। ম্যাজিশিয়ান কার্ড, বাহ। কিং অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলসের এখানে আমি এনার্জি পাচ্ছি, তার মানে আমার আর্থ এলিমেন্ট এসে গেছে, তাহলে হচ্ছে আমার টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বিষ, কন্যা, মকর। তার সঙ্গে আমার এগেন 8 অফ কাপস। দেখুন আপনারা অলরেডি হতাশগ্রস্ত যে হয়ে আছেন, 8 অফ কাপস কিন্তু আমাকে সেটা কনফার্ম করলো। ঠিক আছে, 3 অফ ওয়ান্ডস আছে, ওয়ান্ডসের এনার্জি অর্থাৎ ফায়ার এলিমেন্ট, এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস। ও এর সাথে কার্ড এসে গেছে, বাহ। কুইন অফ পেন্টাকলস তার সঙ্গে এসেছে আমার। সো পেন্টাকলসের এনার্জি আমি আগেও পেয়েছি, অ্যান্ড ওয়ান্ডসের এনার্জি আছে, হুইচ মিনস ওয়ান্ডসের এনার্জি আগে কি আমি পেয়েছি কোথাও? ও বললাম, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেলাম কাপস, পেন্টাকলস অ্যান্ড ওয়ান্ডসের এনার্জি। আমি পেলাম না হচ্ছে আপনাদের এখানেও সোর্ডসের এনার্জি, অর্থাৎ কমিউনিকেশনসের প্রবলেম আছে। দেখুন বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 9 অফ কাপস। 9 অফ কাপস ইচ্ছাপূর্তির কার্ড, অর্থাৎ আপনারা যে উইশটা করেছেন সেই উইশটা কিন্তু আপনাদের অবশ্যই পূরণ হবে। এবার আমি এখান থেকে দেখে নেব কোন কোন উইশ আপনাদের পূরণ হতে চলেছে। আপনাদের এখানে যে এনার্জিটা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ার রিলেটেড এনার্জি একটা, মানে ফিনান্সিয়াল অবস্ট্রাকেল একটা ছিল। দেখুন 4 অফ কাপস অ্যান্ড 8 অফ কাপস। তো ব্যাপারটা এরকম হয়েছে যে এর আগে আপনাদের কাছে অনেক অপরচুনিটিস এসছে, কিন্তু আপনি এমন কোনো একটা দিকে চলে গেছিলেন যে যার ফলে আপনি সেই অপরচুনিটিসটা কিন্তু আপনার তরফ থেকে মিস করে গেছেন, এবং এই অপরচুনিটিটা মিস করার পরে আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, নিজেকে এমন মানসিক অবসাদে নিয়ে চলে গেছেন যে আপনার তখন মনে হয়েছে যে আমি এখান থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, আমার এখানে আর কিছুই হবে না, আমার মানে আপনি এখন একটা কি বলবো লাইফের হতাশগ্রস্ত একটা জায়গায় অলরেডি পৌঁছে গেছেন। এই যে বার্ডেনের কার্ডটা কিন্তু আপনার এই জন্যই এসেছিল, বুঝেছেন, যে আপনি অলরেডি সব ছেড়ে ছুড়ে দিয়েছেন, আপনি চাইছেনই না যে আর এই রিলেটেড কোনো কিছু হোক আপনার সঙ্গে, একবারে কমপ্লিটলি স্যারেন্ডার নয়, গিভ আপ। জিনিসটা স্যারেন্ডার হয়নি, জিনিসটা গিভ আপ হয়ে গেছে, আমার দ্বারা আর হবে না, আমি এত অপরচুনিটিস মিস করে ফেলেছি, আমার কাছে তো সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ ওয়াইজ আমি কিছু করতে পারিনি। এই ভাবনা চিন্তাগুলো আপনাকে ভিতর থেকে এত কুড়ে কুড়ে খেয়েছে যে আপনি পুরো জিনিসটার প্রতি গিভ আপ করে চলে গেছেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব, আপনাদের কিন্তু দিন বদল হতে চলেছে, নতুন কিছু শুরু হতে চলেছে জীবনের, নতুন কেরিয়ার, নতুন রিলেশনশিপ, নতুন বিজনেস। এই মুহূর্তে আপনারা যেটাই শুরু করতে চাইবেন আপনার কিন্তু সেই উইশটা একেবারেই ফুলফিল হতে হতে পারে আপনি এখানে কেরিয়ারে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছেন যে আপনি এই মুহূর্তে কিন্তু কেরিয়ার অপরচুনিটির জন্য অ্যাব্রড যাওয়ার চেষ্টা করছেন, হয়তো
কোনো চান্সেসও আপনি পেয়েছেন। সো এখানে যারা যারা এই মুহূর্তে অ্যাব্রড যাওয়ার জন্য অনেক দিন থেকে ভাবছে, শুধু ভাবলে হবে না, তারা অ্যাব্রড যাওয়ার জন্য সেই অনুযায়ী কাজ করছে এবং একটা প্রপার প্রসিডিওর মেনটেন করেছে, তারা কিন্তু উইদিন 2024 উইদিন এন্ড অফ 2024 তারা কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ তাদের কাছে চলে আসবে। হতে পারে জব কনফার্ম হবে, কোথাও ইন্টারভিউ দিয়ে রেখেছিল অনেক দিন ধরে, হতে পারে ভিসা আটকে ছিল সেই কারণে তারা যেতে পারেনি, তাদের ভিসা অ্যাপ্রুভ হবে, এরকম একটা ফুলফিলমেন্টের কিন্তু আমি জায়গা দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস দেখুন, আপনার লাইফে টোটালি ফিনান্সিয়াল অবস্ট্রাকল ছিল একটা, সেই ফিনান্সিয়াল অবস্ট্রাকলটা কিন্তু এই 2-3 মাসের মধ্যেই আপনার কেটে যাওয়ার একটা প্রপার চান্সেস আমি দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল যে অবস্ট্রাকলের মধ্যে আপনি ছিলেন, সেই অবস্ট্রাকলটা কিভাবে কাটবে না, আপনারা যারা পার্টনার আছেন, অর্থাৎ যারা অলরেডি ম্যারিড অথবা ফিয়ান্সে আছেন বা রেজিস্ট্রি করে রেখে দিয়েছেন, আপনাদের আমি অনুরোধ করব, কোনো যদি বিজনেস করতে আপনারা চান, তাহলে আপনারা হাজব্যান্ড ওয়াইফ স্পাউসরা মিলে একসাথে বিজনেস শুরু করুন। আপনারা যদি একসাথে এবং বিজনেস শুরু করলে এটা আরও একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ফিমেল পার্টনার যিনি আছেন তিনি যদি অ্যাপ্রোপ্রিয়েট হন, শুধুমাত্র আমি এটা আমি বলতে কোনো দিনই চাই না যে বিজনেস শুরু করুন এবং ফিমেল পার্টনারের কাছেই সমস্ত ফিনান্সিয়ালের অধিকার দিয়ে, মানে ফিনান্সিয়ালটা কন্ট্রোল করার যে পাওয়ার সেটা যেন ফিমেল পার্টনারের কাছে থাকে, কিন্তু এটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটাও দেখতে হবে যে সেই ফিমেল পার্টনার যোগ্য কিনা। শুধুমাত্র আপনার ফিমেল পার্টনারের কাছে টাকা পয়সার সমস্ত দায়িত্ব থাকলে আপনার বিজনেসের উন্নতি হবে, এই জন্য আমি কখনোই আপনাকে বলবো না যে ফিমেল পার্টনারের কাছে সমস্ত দায়িত্ব দিয়ে দিন, সমস্ত রেসপন্সিবিলিটিস দিয়ে দিন, না, তাকে যোগ্য হয়ে উঠতে হবে। যদি আপনার কাছে প্রপার একজন পার্টনার থাকেন, তাহলে বা যারা ফিমেল দেখছেন তাদেরও বলবো, আপনারা নিজেদের স্কিলকে ডেভেলপ করুন, যাতে আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল আছে যে আপনারা পারবেন। সো আপনারা যদি নিজেদের একটু স্কিলকে ডেভেলপ করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে মিলে একটা খুব সুন্দর বিজনেস শুরু করতে পারবেন, এবং আপনারা যদি এই বিজনেসটা শুরু করেন, সেই বিজনেসটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, মানে উন্নতির একটা যোগ আপনাদের এই বিজনেসের মধ্যে আমি কিন্তু প্রপার ওয়েতে দেখতে পাচ্ছি। কি জাতীয় বিজনেস করলে আপনাদের জন্য সুবিধা হবে বা কি জাতীয়, যদি আপনাদের এই পুরো রিডিংটাই আমি কেরিয়ার ওরিয়েন্টেড রিডিং পেয়েছি। ঠিক আছে, রিলেশনশিপও আছে, নতুন রিলেশনশিপ শুরু করতে। আরও একটা জিনিস, আপনাদের মধ্যে যদি কেউ ওয়েট লস বা ওয়েট গেইন করতে চান, তাহলে কিন্তু মানে অনেকদিন ধরে ভাবছেন, তাহলে কিন্তু তাদের ওয়েট লস বা ওয়েট গেইনের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা ওল্ড সার্কেল এন্ড হয়ে একটা নতুনভাবে শুরু হওয়ার জিনিস আমি দেখতে পাচ্ছি। ট্রাভেলিংও করবেন, কেউ এখানে আছেন যারা একটু ট্রাভেলিং করতে চাইছেন, এই যে বললাম অ্যাব্রডটা চলে এসেছে এখানে। তো ফিনান্সিয়াল যে ক্রাঞ্চ আছে আপনার, সেই ফিনান্সিয়াল একটা ক্রাঞ্চ কিন্তু এখানে শেষ হওয়ার আমি দেখতে পাচ্ছি। দেখুন, কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস এসছে, এখানে কিন্তু আমার 9 অফ পেন্টাকলস আসেনি। 9 অফ পেন্টাকলস হচ্ছে মানে জিনিসটা, এই একটা নাইট অফ পেন্টাকলস হচ্ছে একটা মানে হার্ডওয়ার্ক করে আপনাকে কিংয়ের কাছে এনে দিয়েছে, সেখান থেকে আপনি কুইনের কাছে যাবেন। সো এটা একটা পাথ, ঠিক আছে না, এটা একটা ফ্লো ওয়াইজ এটা এইভাবে চলতে থাকে। হার্ডওয়ার্কের আপনি এতদিন ধরে যা হার্ডওয়ার্ক করেছেন, যা অপরচুনিটিস মিস করেছেন, সেখান থেকে চলে গেছেন, এই সমস্ত হার্ডেল আপনার শেষ হতে চলেছে। ফিনান্সিয়াল ক্রাঞ্চের দিকটা কিন্তু আপনার সমস্ত রকমভাবে ঠিক হতে চলেছে। তো আপনারা যদি কেরিয়ারের দিকে মুভ অন করতে চান, বা কেরিয়ারটা এত বেশি এখানে পজিটিভ ওয়েতে দেখাচ্ছে আপনাদের উইশ ফুলফিলমেন্টে, আপনারা কিন্তু কেউ এখানে এরকম আছেন যারা হয়তো পলিটিক্যাল লিডার বা পলিটিক্সের সঙ্গে তারা যুক্ত কোনোভাবে। তো যদি কেউ পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকেন, তার কিন্তু লাইফে একটা কেরিয়ারের গ্রাফ উন্নতির দিকে এখানে আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এছাড়াও আমি আপনাদের বলবো, আপনারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, রিয়েল এস্টেট বা কোনো অর্গানাইজেশন লিডার, ফাইন্যান্সের দিকটাও আপনারা দেখতে পারেন, সেটাও আপনাদের জন্য ভালো হবে। জার্নালিজম আপনাদের জন্য ভালো হবে। আপনারা কেউ যদি শেয়ার মার্কেটে এখানে ইনভেস্ট করতে চান, আপনারা কিন্তু শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য ইনভেস্টমেন্ট একটা প্রফিট দেবে। তবে এই সময় আমি পার্সোনালি সাজেস্ট করব, যেহেতু এটা শনির বছর, আমি শনির বছরে শেয়ার মার্কেটটা থেকে একটু মানে আপনারা ইনভেস্ট করতে পারেন, বাট শনির বছর তো অলরেডি মার্কেটে আপ ডাউন প্রচুর চলছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে শনির বছরে আপনারা কিন্তু স্পেকুলেশনস করবেন না, অর্থাৎ ইন্ট্রাডে যে ট্রেডিংটা হয়, ইন্ট্রাডে ট্রেডিং আপনারা প্লিজ করবেন না। আপনারা লং টার্মের জন্য শেয়ার কিনে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এটা আপনারা করতে পারেন। ঠিক আছে, তো আপনাদের এই যে কারেন্ট সিচুয়েশান আছে, যেখানে একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ এন্ড হতে চলেছে, লাইফে একটা ভালো জিনিস নতুন কিছু শুরু হতে চলেছে, রিলেশনশিপ হোক বা কেরিয়ার হোক, আপনারা যারা অ্যাব্রড যেতে চাইছেন তাদের অ্যাব্রড যাওয়ারও উইশ একটা ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনাদের আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স সেটা একবার আমি একটু দেখে নেব। দেখুন, জীবনে নতুন করে তো আশার আলো আপনারা বেঁধেছেনই, ঠিক আছে, নতুন একটা তরঙ্গের সঙ্গে ভেসে চলেছেন, নতুনভাবে সব কিছুর একটা শুরুয়াত হতে চলেছে, নতুন কিছু হবেই একেবারেই। এই যে পাত আছে, এই অন্ধকার সময় কেটে গিয়ে আপনাদের একেবারে জীবনটা পুরোপুরি নতুনভাবে আসতে চলেছে আর কি। দেখুন, অন্ধকার সময় কেটে গিয়েছে, গিয়ে একেবারে নতুনের শুরু হচ্ছে। তো হার্ডওয়ার্ক আপনাদের যতটা করার, যতটা লোকের থেকে কথা শোনার, বা আপনার নামে যে অকারণে এতদিন ধরে দোষ দিয়ে গেছে সেই দোষগুলো নিয়ে আপনি যেই চলেছেন, মানে নিজেকে আপনার মনে হতো না যে আপনি কাঁধে হয়তো একটা বোঝা নিয়ে সারাক্ষণ বয়ে বেড়াচ্ছেন, সেই জিনিসটা কিন্তু কেটে যাওয়ার আপনার কাছে সময় এসেছে। আপনি এর জন্য প্রচুর ম্যানিফেস্ট করেছেন, কেঁদেওছেন, হয়তো ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করেছেন যে আমার কি দোষ, তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো। আপনাদের ভাইবস পজিটিভ। সো আমি আপনাদের জন্য আরও একটু অনুরোধ করব, আপনারা একটু নেচারের সাথে অ্যালাইন হন নিজেকে, ঠিক আছে, নেচারের সাথে অ্যালাইন হন। সকালে উঠুন, পাখির ডাক শুনুন, সূর্যটা উঠছে সেই দৃশ্যটা দেখুন, মাঝে মাঝে একটু কোথাও সমুদ্রের ধারে বেরিয়ে আসুন। পাহাড়ের থেকে সমুদ্র আপনাদের বেশি অ্যাট্রাক্ট করে, তো আপনারা একটু মাঝে মাঝে সমুদ্রের ধারে বেরিয়ে আসুন, সমুদ্রকে সময় দিন, রাতের সমুদ্র দেখুন, তার যে ঢেউয়ের আওয়াজটা শুনুন, এতে আপনাদের মনের মধ্যে অনেক ক্ল্যারিটি আসবে। আপনাদের এত যে প্রশ্ন আছে, যত যা বাধা বিপত্তি আছে, এই জিনিসগুলোও কেটে যাবে। তো এইগুলো করার জন্য আমি আপনাদের এই মুহূর্তে সাজেশনও দিতে পারি, অনুরোধও করতে পারি, ঠিক আছে। তো পাইল 2 এর রিডিং এতটুকুই থাকলো। যারা এতক্ষণ ধরে ছিলেন আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার থাকবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করলে আপনার এনার্জির সাথে আমি আরও ভালো করে অ্যালাইন হয়ে আরও ভালো রেজনেট করবে আমার রিডিংটা আর কি আপনাদের সঙ্গে, তাই জন্যই আপনাদেরকে এত করে বলা, ঠিক আছে। চলুন তাহলে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।